এই যে জুতো উল্টো পাল্টা কথা কয়েছি, ধরেন ধরেন, দু গালে কষায় দুটো মেরে দিবেন, কোনো কথা নেই। ভাই বুদ্ধি কলম একখান বার করেছি, বুঝেছেন? এরকম একখান বুদ্ধি বার করেছি যাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি কলাম কন্ধি, খালি ভুল কথা কয় ভালো। এখানে সাপ আসলো কই থেকে? হ্যাঁ, কি কইতে চাও সেটা বলো। ভাই টাকা যে আমি এখন যাওয়ার অবস্থায় নেই সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। আবার ধরেন ব্যবসাও তো করতে হবে, তাই করছিলাম কি ভাই, এই সামান্য কটা টাকা এই কটা দিনের জন্য যদি আপনি আমার কর্জ দিতেন তাহলে পরে ঝামেলা আর থাকে না। হ্যাঁ, আমার কাছে অতিরিক্ত টাকা নেই মকবুল, আর থাকলেও জুলেখারে না বইলে আমি তোমার দিতে পারতাম না। জুলেখা আমার ব্যবসার জন্য টাকা দিচ্ছে, জুলেখার অনুমতি ছাড়া আমি একটা টাকাও খরচ করতে পারবো না। তোমার যদি লাগে জুলেখারে বলো। আরে ভাই এটা আপনি কি করলেন? হ্যাঁ, আরে ঘরের বউ এসব ব্যাপার স্যাপার জানবে কেন? ঘরের বউ যত কম জানে, যত কম মানে ততই মঙ্গল। এরা যত বেশি জানে তত কম মানে। ভাই এই যে নারী কথাটা, এটা কোথায় আসিছে আপনি জানেন? এর নারী হচ্ছে কি এই নারী, পেটের যে নারী ভরি আছে না, সেটা কয় নারী। নারী থাকবে অন্দর মহলে, এর আপনার পেটের নারী ভরি যদি মুখ দিয়ে পক করে বেড়ে আসে সেটা কি ভালো হবে কর? আমি আপনার করছি সুলিকা বুক এত কথা কর তো কোনো দরকার নেই। আপনি তাকে এত ব্যাখ্যা দিবেন কি করতে? হ্যাঁ, আপনি খালি মুখ দিয়ে কবেন টাকার দরকার, আর টাকা সুসুর করে চলে আসবে, এর কোনো ব্যর্থই ঘটবে না। মকবুল, আমি জুলেখারে মিথ্যে কথা বলতে পারবো না। তোমার যদি লাগে, দরকার হইলে জুলেখারে তোমার কথা বলতে পারি, নাইলে পাওনা টাকা আদায় করার চেষ্টা করো। ধান তো 2 দিন পরে কিনলেও চলবে, তাই না? হ্যাঁ বুঝেছি, কি আর করা, টাকা তো জোগাড় করতেই হবে। ঠিক আছে যান, আপনি বাড়ি যান, দেখি টাকা জোগাড় করতে পারি কিনা। এ ভাই, এ ভাই, ভাই জুতো খান, আল্লাহ একখান জুতো কেনার টাকা দেয়নি ভাই। ভাই করছিলাম কি ভাই, আমাকে তো এখন মেলা দূর জাতি হবি, ওই টাকা জোগাড় করার জন্য ভিতরে ভিতরে তো রাত, মেলা রাত। ভাই ওই দুপুরে খাওয়ার কোনো টাকা তো নেই, যদি কটা টাকা। মজনু, এদিকে আয়। বয়। তোর শ্বশুরের সাথে একটা কথা বলতাম, তারে একটু খবর দিবি? দেব। তার আগে তোর সাথে কথা বলা দরকার। বলেন। তোর আর খাদিজার বিয়ার সময় তোর শ্বশুর কিছু জমি দিছিল,
সাথে নগদ টাকাও দিছিল। সেই টাকাটা আছে আমার কাছে। আমি সেই টাকাটা খাদিজার আব্বারে ফেরত দিতে চাই। মজনু, জমি জমা আমার মেলা আছে, ভাইয়েরও আছে, এসবই তো তোর। খাদিজার আব্বার ওই জমিটুকু যদি ফেরত দিস তাইলে তোর কম পড়বে না। এখন তুই তোর ভাগের ওই জমিটুক ফেরত দিতে রাজি আছোস? আমি রাজি হম। কিন্তু তোর মা জমি ফিরাই দিতে রাজি হইব না। আমি জমি ফিরাই দিব, মায়ের রাজি হইলেও দিব, না হইলেও দিব। মজনু, শাহানার মা শাহামুদ্দিনের খবরটা কোথায় তুই জানোস? জানি আম্মা। আমি একটু সেই কবরগুলান দেখতে যাইতে চাই। তুই আমারে নিয়ে যাবি? নিয়ে যাব, আমি তোরে নিয়ে যাব। ভাই, এ ভাই, ভাই, ওরে ভাই, ভাই, আরেকখান কথা মনে পড়ে গেল, এর জন্য ছুটে চলে আসলাম, বুঝছেন? একের হাঁপ হয়ে গেছি রে ভাই। কি কথা? এ ভাই, এ বাড়িত গিয়ে আমি যে আরেকজনের টাকা কর্জ দিয়েছি এরকম কিছু কয়েন না। আরে আপনি তো বুঝিছেন মেয়ে মানুষ তো, এ জোসনা শুনলি পরে একবারে খেয়াও মেয়াও খেয়াও শুরু করে দিবে। একটা জুলেখাবুর মতো না, জুলেখাবু তো খাঁটি মানুষ, হ্যাঁ, কাজ করি খায়। আর জোসনাক দেখেন না, এ সারাক্ষণ বাড়িতে বসে থাকে, আরে ভারী ভারী পাও দুলায় আর খায়, এ দুলায় আর খায়, বুঝছেন না? না, আরে ভাই, আপনাকে তো বুঝবার কথা। আপনি হচ্ছেন কি একটা খাঁটি মানুষ, নরম মনের মানুষ। আপনাকে দেখলে না ভাই, মনটা একটা শান্তিতে ভরে যায়। খালি মনে হয় আপনাকে সালাম করি, একবার সালাম করি, দুইবার সালাম করি, সাতবার সালাম করি। বড় ভাই, 1000 বারও যদি আপনাকে সালাম করি সেটা আপনার জন্য কম হয়ে যায়, বুঝছেন? বড় ভাই, বাড়িতে তো যাচ্ছেন, জোসনা যদি আপনাকে জিজ্ঞেস করেন আমি কই গেছি, কিছু কয়েন না। আমি মিথ্যা কথা বলতে পারি না, কারো সাথেই না। আর তালিবার এখন কাজ করেন, জোসনার সাথে যেন দেখা না হয় সে চেষ্টা খান করেন। হ্যাঁ এ ভাই, আমি কলাম আপনার ভাইরা ভাই, এ ভাইরা ভাই কলাম মায়ের পেটের ভাই চাই তো আপন, এ ছোট ভাই কলাম আপনি বাসা। হ্যাঁ ভাই, বাবা রে, রোদের তাপ তো একেবারে খারাপ হয়ে গেছে। আপনি যান, আপনি তাড়াতাড়ি করে চলে যান, আপনি তো আবার হিট লাগার ব্যায়াম। যা 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 বড় ভাই, যা। আইসেছে আমার সত্যবাদী যুধিষ্ঠির, শালার ঘরের শালা। মিথ্যা কথা তুমি কবার পারো না। শুয়ার বাচ্চা, তোর জিভ যদি আমি কাইটে না নিয়েছি তা আমার নাম মোগল না, দেখ তুই। মণিবু, পান বানাবো, খাবা? না,
কেমন শুকনো লাগতেছে কেন? কিছু হয়েছে? তোর মাথায় যন্ত্রণা করতেছে মনিবু? টিপে দেই? না। বুঝছো মনিবু, মুখটা যে কেমন করতেছে, সারাটা দিন পান খাওয়া হয়। এমন এক অভ্যাস করছি, মানুষ পান খাইলে মুখে স্বাদ পায় না, আর আমি পান না খাইলে মুখে স্বাদ পাই না। মনিবু, ভাবতেছি কি জানো, দুলা ভাইরও আমি এই অভ্যাসটা ধরায় দিব, তারপরে দুজনে মিলা পান খাবো আর গপসপ করবো। আই, খালি বাড়ি থুয়ে তুই এখানে পড়ে আসিস কেন? অনেকদিন তো থাকলি, এখন বাড়ি যা। বাড়ি খালি কো, কাজের লোক আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, বাড়ি খালি না। কথা পেঁচাবি না, একদম কথা পেঁচাবি না। ঘুরতে আসছিলি, ঘোরা হয়েছে, এখন বাড়ি যা। মনিবু, এইটা কিন্তু তুমি ভুল বললা। আমি কিন্তু ঘুরতে আসি নাই, তুমি আমারে নিজে তল পাঠায় আনাইছো। আনাইছে ভালো করছে, এখন কাজ শেষ, তুই বাড়ি যা। মনিবু, এখন আর আমার বাড়ি যাইতে ইচ্ছা করতেছে না। এই বাড়িতে আমার মন বসে গেছে, এখন বাড়ি গেলে তো আমার মনটা কানবো। এই বাড়ির জন্য মনটা কানবো, বাড়ির লোকজনের জন্য মনটা কানবো, দুলাভাইয়ের জন্য মনটা কানবো, দুলাভাইয়ের জন্য মনটা কানবো সবচেয়ে বেশি। এই, একদম মাঝে মাঝে কথা বলবি না। দুলা ভাইয়ের জন্য মন কানবো কি রে? আই বেডি, সে কি তোর নাগর লাগে? তার সাথে তোর কি সম্পর্ক? সম্মান দিয়ে কথা কইতে পারিস না? মনিবু, অসম্মান দিয়া কি বললাম? মনটা পূর্ব শুধু এটা বললাম। আর তুমি না বলছো যে শালি দুলাভাইয়ের মধ্যে কত কি হয়? তোর বয়স কত, তার বয়স কত? এক সর মারি একবারে দাঁত ফেলাই দেবো। মারলে মার, যা ইচ্ছা করো, মন পুড়লে আমি কি করব? আই, কি করবি? আজই তো এবার ছেড়ে চলে যাবি, যা। মনিবু, এই বাড়ি কিন্তু আমি ছাড়বো না। বলছি না, এই বাড়ির উপর আমার মন বসে গেছে। শুধু বাড়ি না, দুলাভাইয়ের উপরও মনটা বসে গেছে। ইচ্ছা করতেছে আমি তারে বিয়া করি। মনিবু, দুলাভাইয়ের আমার বিয়ার পরে তুমি কিন্তু আর এই বাড়িতে থাকতে পারবা না, তোমার বাড়ি ছাড়তে হইব। আমি কত বছর একা ছিলাম, এখন তুমি থাকবে একা। হায় হায় হায়, আমি তো ভুল বললাম। একা থাকবা কেন? বাড়িতে তো কাজের লোক আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, সবার সাথে থাকবা। মনিবু, বিয়ার পরে এই বাড়িতে থাকবো আমি আর জামাল। বিয়ার পর দুলাভাইটা তো দুলাভাই ডাকা যাবে না।
হ্যাঁ বাড়ি তো মনে হচ্ছে পিছে ফেলে আসিছি। সাইকেল কি আবার ঘুরামো? না ভাই দরকার নেই, আমি হাইটেই চলে যাবো। এই আগের বার যখন আসছিলাম তখন তো হাইটে আসছিলাম, তো হাইটে দেখলে পরে বাড়ি খান চিনতে পারবো। বুঝলেন ভাই, এ হচ্ছে কি এক মজা। রিক্সা আসলে পরে বাড়িগুলার লাগে একরকম, সাইকেলে আসলে পরে লাগে আরেক রকম, আরে হাইটে আসলে পরে লাগে পুরো অন্য রকম। যাক ভাই, আপনি আমার জন্য মেলা কষ্ট করলেন, সাইকেল করে আপনি আমাকে নামাই দিলেন। বোন জামাইয়ের বাড়ি যাচ্ছি, তাদের জন্য মিষ্টি নিয়েছি, তা না হলে পরে এখন মিষ্টি বাইর করে আপনার খাওয়াতে পারতাম। ভাই অনেক ধন্যবাদ, ধন্যবাদ। যান আপনি চলে যান। বেড়া তুই আমাকে ছাগল পাইছিস তো, আমি তো বাড়িছি নাই না বেকুব কনকা। মানুষ নেই এক ঝামেলা, দিনকাল যে ভালো না সেটা তাকে কয়ে কয়ে বোঝানোর কোনো উপায় নেই। দরজা জানলা খোলা রেখে বাইরে গেলে চোর এসে জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারে, সেটা তাকে বুঝাবে কিনা? হ্যাঁ, যত দোষ যত কষ্ট সব পুরুষ মানুষের। এ সোনা, দরজা জানলা খুলে দেখে কই গিয়েছিলে? হ্যাঁ, দেখো পিয়ালিছি, তাই তো।